আজকের ভিডিওতে ক্যালকাটা ইউনিভার্সিটির যে নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ইংলিশ অনার্সের সেমিস্টার সিস্টেমের সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেনটা কেমন দেখতে হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি কিছু বেসিক আইডিয়া দেব, আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আই হোপ কোনো ডাউট থাকবে না। তো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের সেমিস্টার টোটাল 6টা হবে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বর জানুয়ারি নাগাদ। তো ফার্স্ট সেমিস্টারের নিয়েই ফার্স্টে আলোচনা করব। ফার্স্ট সেমিস্টারে তোমাদের দুটো ইংলিশের পেপার রয়েছে 100 করে, আর 100 নাম্বার রয়েছে কমিউনিকেটিভ ইংলিশ অথবা মেজর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, বাংলা, হিন্দি, উর্দু, যে কোনো একটা, তোমাদের যেটা চয়েস করেছো। আর 100 মার্কস থাকবে পাস কোর্সের উপরে, পাস কোর্স যার যেটা রয়েছে। তো আমি ইংলিশের পার্টটা নিয়ে আলোচনা করব। ইংলিশ অনার্সের যে পেপার দুটো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ইংলিশ অনার্সের যে দুটো পেপার রয়েছে 100 করে দুটো পেপার রয়েছে, সেই দুটো 100 মার্কসের পেপারকেও আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে। যেমন এই 100 মার্কসের মধ্যে 80 মার্কস থাকবে ইউনিভার্সিটির হাতে আর 20 মার্কস থাকবে কলেজের হাতে। 80 মার্কসের মধ্যে 65 মার্কসের তোমাদের এক্সাম হবে সেমিস্টারের ডিসেম্বর জানুয়ারি নাগাদ, আর 15 মার্কস থাকবে টিউটোরিয়াল। তো টিউটোরিয়াল সম্বন্ধে আমার কাছে সঠিক ইনফরমেশন নেই এই মুহূর্তে, তাই জন্য এই মুহূর্তে আমি সেটা নিয়ে আলোচনা করব না, বাকি পার্টগুলো নিয়ে আলোচনা করব। তো কলেজের সাথে যে 20 নাম্বার রয়েছে, সেই 20 নাম্বারের মধ্যে 10 নাম্বার হচ্ছে ইন্টারনাল হবে আর 10 নাম্বার হচ্ছে অ্যাটেন্ডেন্সের উপর। অ্যাটেন্ডেন্সের মার্কস কিরকম? অ্যাটেন্ডেন্স তো তোমরা জানোই 60% অ্যাটেন্ডেন্স মাস্ট, নাহলে পরীক্ষায় বুঝতে পারবে না। আর 60% অ্যাটেন্ডেন্স থাকলে টিল 74%, তাহলে তুমি 6 আউট অফ 10 পাবে, 6 পাবে। 75% অ্যাটেন্ডেন্স থাকলে টিল 89% তুমি 8 পাবে আউট অফ 10, 8 পাবে। আর 90% অথবা 90%-এর অ্যাবভ থাকলে অ্যাটেন্ডেন্স, তাহলে তুমি 10 পাবে। তো এই হচ্ছে অ্যাটেন্ডেন্সের মার্কস, একদম ইউনিভার্সিটি ইনস্ট্রাকশন দেওয়া আছে, এইভাবেই মার্কস দেওয়া হবে। এবং ইন্টারনাল যেটা রয়েছে 10 মার্কস, সেটা দেখে মনে করেন কোনো কারণ নেই যে 10 মার্কসের পরীক্ষা হবে। 10 মার্কস নয়, আইদার 100 মার্কসের পরীক্ষা হবে অর 50 মার্কসের পরীক্ষা হবে। তো 100 মার্কসের পরীক্ষা হলে তুমি যদি 50 পাও তাহলে সেটা 5 হিসাবে ধরা হবে, 10-এর মধ্যে 5 হিসাবে ধরা হবে। অথবা তুমি যদি 50-র মধ্যে ধরো 25 পেলে, তো 50-র মধ্যে 25 মানে 100-এর মধ্যে 50, সেই 10-এর মধ্যে 5 ধরা হবে। তো সেই অনুযায়ী 10-এর মধ্যে কত পাচ্ছ সেটা হিসাব করা হবে এবং অ্যাটেন্ডেন্সের মার্কসটা যোগ করে তার সঙ্গে সেটা ইউনিভার্সিটিতে তোমার কলেজ পাঠিয়ে দেবে। তার সঙ্গে তোমার সেমিস্টারের যে রিটেন এক্সাম হবে ডিসেম্বর জানুয়ারি নাগাদ, সেটার মার্কস যোগ হবে। তো এই টোটাল হচ্ছে 100 মার্কস। তো এই 65 মার্কসের মধ্যে কি সিলেবাস রয়েছে পেপার 1-এ, সেটা নিয়ে আগে দেখি আমরা। তো পেপার 1-এ রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আর ফিলোলজি। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার রয়েছে 45 মার্কস আর ফিলোলজি রয়েছে 20 মার্কস। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে আগে যেটা ছিল যে সবকটা পিরিয়ড ছিল, সবকটা পিরিয়ডই পড়তে হতো, কিন্তু এখন প্রত্যেকটা পিরিয়ডের বিভিন্ন পোর্শন মেনশন করে দেওয়া হয়েছে। তো কি কি রয়েছে? সেকশন 1-এ রয়েছে ইউনিট A-তে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে রয়েছে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি, ওল্ড ইংলিশ প্রোজ, মিডল ইংলিশ পিরিয়ড থেকে রয়েছে চসার। ইউনিট B-তে রয়েছে পুরোটাই এলিজাবেথান পিরিয়ড থেকে, এলিজাবেথান সনেটস, ইউনিভার্সিটি উইটস আর বেন জনসন। ইউনিট C-তে রয়েছে রেস্টোরেশন পিরিয়ড আর অগাস্টান পিরিয়ড। তো রেস্টোরেশন পিরিয়ড থেকে রয়েছে রেস্টোরেশন, কমেডি অফ ম্যানার্স, আর অগাস্টান পিরিয়ড থেকে রয়েছে 18th সেঞ্চুরি নোভেলস। আর এবার সেকশন 2-তে রয়েছে ট্রানজিশন পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড আর মডার্ন পিরিয়ড। ইউনিট D-তে রয়েছে ট্রানজিশন পিরিয়ড আর রোমান্টিক পিরিয়ড। ট্রানজিশন পিরিয়ড থেকে রয়েছে প্রি রোমান্টিক পোয়েট্রি আর রোমান্টিক পিরিয়ড থেকে রয়েছে রোমান্টিক নন ফিকশনাল প্রোজ। ইউনিট E-তে রয়েছে পুরোটাই ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান নোভেল আর প্রি রাফায়েলাইটস। আর ইউনিট F-এ রয়েছে পুরোটাই মডার্ন পিরিয়ডের উপর। মডার্ন পিরিয়ডের মধ্যে আছে জোসেফ কনরাড, ভার্জিনিয়া উলফ, জেমস জয়েস, T.S. এলিয়ট, W.B. ইয়েটস, ডিলান থমাস, স্যামুয়েল বেকেট, হ্যারল্ড পিন্টার, জন অসবর্ন, এরাই রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের। এই হচ্ছে সিলেবাস। আর ফিলোলজিতে রয়েছে দুটো সেকশন। ফার্স্ট সেকশনে রয়েছে বিভিন্ন ইনফ্লুয়েন্সগুলো, ল্যাটিন ইনফ্লুয়েন্স, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স, স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স আর আমেরিকানিজম।
আর সেকশন 2-তে রয়েছে ওয়ার্ড ফরমেশন আর কনসোনেন্ট শিফট, এবং ওয়ার্ড ফরমেশনে মেনশন করে দেওয়া রয়েছে শর্টেনিং, ডেরিভেশন আর ব্যাক ফরমেশন। এই হচ্ছে তোমার পেপার 1-এর সিলেবাস। তো পেপার 1-এর কোশ্চেনটা কিরকম দেখতে হতে পারে তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্টেই 15টা এমসিকিউ থাকবে। তো 15টা এমসিকিউ, 4টে অপশন থাকবে, তার মধ্যে অ্যান্সার দিতে হবে। তো এই 15টা কোশ্চেন আসবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যত চ্যাপ্টার রয়েছে সবকটা চ্যাপ্টার থেকে, যা যা তোমাদের রয়েছে সবকটার থেকে 15টা কোশ্চেন আসবে। তো এই 15টা কোশ্চেনের পরে তোমার আসবে সেকশন 1 থেকে একটা 10 নম্বরের কোশ্চেন করতে হবে, আর সেকশন 1 থেকে একটা 5 নম্বরের কোশ্চেন করতে হবে, আর সেকশন 2 থেকে একটা 10 নম্বরের কোশ্চেন করতে হবে, আর একটা 5 নম্বরের কোশ্চেন করতে হবে। তো এই 10 নম্বরের কোশ্চেন টোটাল থাকবে তিনটে ইউনিট রয়েছে। তিনটে ইউনিট থেকে প্রত্যেকটার থেকে একটা একটা করে কোশ্চেন থাকবে, এবং ওই তিনটের মধ্যে যে কোনো একটা থেকে একটা অ্যান্সার করলেই হবে। সেরকম 5 নম্বরেরও তিনটে ইউনিট থেকে তিনটে কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো একটা থেকে অ্যান্সার করলেই হবে। সেকশন 2 এর ক্ষেত্রেও তাই। সেকশন 2 এরও তিনটে করে 10 নম্বরের কোশ্চেন থাকবে, তিনটে করে 5 নম্বরের কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো একটা করে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে 45 মার্কস। আর 20 মার্কস রয়েছে তোমার ফিলোলজিতে। ফিলোলজির মধ্যে তোমার ইনফ্লুয়েন্স থেকে হচ্ছে তোমাকে 10 মার্কসের একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে। 4টে রয়েছে, ল্যাটিন ইনফ্লুয়েন্স, ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স, স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স আর আমেরিকানিজম। এই 4টের থেকে 3টে কোশ্চেন আসবে, তিনটের মধ্যে যে কোনো একটা অ্যান্সার করতে হবে 10 নম্বরের। আর এরপরে রয়েছে কনসোনেন্ট শিফট আর হচ্ছে ওয়ার্ড ফরমেশন। এই দুটোর থেকে 3টে কোশ্চেন আসবে, সেই তিনটের থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে। এই হচ্ছে টোটাল 20 মার্কস। তো এই টোটাল 20 মার্কস আর 45 মার্কস, টোটাল 65 মার্কসের পরীক্ষা হবে। সময় কত? 3 ঘন্টা। তো ইউনিভার্সিটি ইনস্ট্রাকশন দেওয়াই আছে যে 65 থেকে 80 মার্কসের পরীক্ষা হলে এটা 3 ঘন্টার এক্সাম হবে। তো তোমাদের এটা টাইম দেওয়া হবে 3 ঘন্টা। যথেষ্ট টাইম থাকবে, কারণ তোমাদের এমসিকিউ থাকবে 15টা এমসিকিউতে অনেকটাই টাইম সেভ করতে পারবে। যেগুলো এখানে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা পোর্শন মেনশন করে দেওয়া রয়েছে, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা পিরিয়ডের উপর ভিডিও রয়েছে। তোমরা পিরিয়ডগুলো দেখতে পারো, তাহলে একটা জেনারেল আইডিয়া হবে, কমপ্লিট আইডিয়া থাকবে। কারণ একটা পোর্শন থেকে পড়লে বুঝতে অসুবিধা হবে, পুরো পিরিয়ডটা সম্বন্ধে জানলে তারপরে যেই পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা সম্বন্ধে পড়লে তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো, প্রত্যেকটা পিরিয়ডেরই ভিডিও রয়েছে, সেখানে দেখে নিতে পারো। তো এরপরে রয়েছে পেপার 2 নিয়ে আলোচনা করবো এরপরে। তো সেকেন্ড পেপারে কি রয়েছে? সেকেন্ড পেপারে রয়েছে ইলিয়াড, ইডিপাস, মেটামরফোসিস আর পট অফ গোল্ড। এই 4টের থেকে 25 নম্বরের 25খানা এমসিকিউ কোশ্চেন আসবে, আর আসবে প্রত্যেকটার থেকে দুটো করে 10 নম্বরের কোশ্চেন দেবে, তার মধ্যে একটা করে লিখতে হবে। মানে হচ্ছে ইলিয়াড থেকে 10 নম্বরের কোশ্চেন দেবে, তার মধ্যে একটা লিখতে হবে। ইডিপাস থেকে 2 লং কোশ্চেন দেবে 10 নম্বরের, তার মধ্যে একটা লিখতে হবে। সেরকমই মেটামরফোসিস আর পট অফ গোল্ড থেকেও 10 নম্বরে দুটো করে কোশ্চেন দেবে, তার মধ্যে একটা করে লিখতে হবে। তো এই হচ্ছে টোটাল 4টে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার করতে হবে, এখানে 40 নাম্বার। আর এমসিকিউ হচ্ছে 25টা, 25 নম্বর, 1 নম্বর করে। তো এই হচ্ছে 65 মার্কস সেকেন্ড পেপারে, কিছু নেই। তো সেকেন্ড পেপারে তোমরা কি করবে? সেকেন্ড পেপারে তোমরা টেক্সটটা খুব ভালো করে পড়ে নেবে। অগাস্ট আর সেপ্টেম্বরে টেক্সটটা খুব ভালো করে পড়ে নেবে, কারণ টেক্সট থেকেই এমসিকিউ কোশ্চেনগুলো আসবে, টেক্সটের ভেতর থেকে এমসিকিউ কোশ্চেনগুলো আসবে। টেক্সটটা যে ভালো করে পড়বে 25টাই অ্যান্সার করতে পারবে সে এমসিকিউ কোশ্চেন, এবং 25টা অ্যান্সার করতে পারলে তুমি 60% উপরে এমনিই পেয়ে যাবে। কারণ হচ্ছে 10 নম্বরের যে কোশ্চেনগুলোতে সেগুলো যদি তুমি মোটামুটি লিখতে পারো তাতেই 5 পাবে, 50% মার্কস দেবে। তো প্রত্যেকটায় যদি 5 করে পাও সেখানে 20 পাবে টোটাল, আর এদিকে 25, 45, 65-এর মধ্যে তুমি 45 এমনিই পেয়ে যাচ্ছ। তো সেটা কোনো ব্যাপার নয়। তাই টেক্সটটা অগাস্ট এবং সেপ্টেম্বরে টেক্সটটা খুব ভালো করে পড়বে। তারপরে এবং এর মধ্যে দেখতে থাকবে যে এই ইলিয়াড, ইডিপাস এগুলোর লং কোশ্চেন কি কি আসে, কি কি ইম্পর্টেন্ট লং কোশ্চেন আছে। অ্যান্সার পড়ার দরকার নেই, জাস্ট কি কি কোশ্চেন আছে সেগুলো দেখবে, আর টেক্সটটা ভালো করে পড়বে। এমসিকিউ কোশ্চেনগুলো যেন 25টাই অ্যান্সার করতে পারো। এই হচ্ছে তোমরা অগাস্ট আর সেপ্টেম্বরে
সেকেন্ড পেপারের এই টেক্সট পড়বে, আর অক্টোবর থেকে লং কোশ্চেনগুলো পড়া শুরু করবে। সেরকমই ফার্স্ট পেপারে তোমরা কি করবে, ফার্স্ট পেপারে অগাস্ট আর সেপ্টেম্বরের মধ্যে ফিলোলজির যে 20 নম্বর আছে সেটা একদম রেডি করে রাখবে। ওয়ার্ড ফরমেশন, কনসোনেন্ট শিফট, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ইনফ্লুয়েন্সগুলো যেগুলো আছে স্ক্যান্ডিনেভিয়ান, ল্যাটিন, ফ্রেঞ্চ, আমেরিকান, এগুলো রেডি করে ফেলবে। আর তার সঙ্গে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কনসেপ্ট ক্লিয়ার করবে। কনসেপ্ট ক্লিয়ার মানে প্রত্যেকটা চ্যাপ্টারে কোথায় কি কি আছে, কি কি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেগুলো দেখবে, সেগুলো সম্বন্ধে কনসেপ্টটা ক্লিয়ার করবে, এবং কি কি কোশ্চেন আসে ওই জায়গার থেকে। কোশ্চেনগুলো অ্যান্সার করার দরকার নেই, জাস্ট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কি কি কোশ্চেন আসে, লং কোশ্চেনগুলো পড়া শুরু করবে অক্টোবর থেকে। তার আগে অগাস্ট আর সেপ্টেম্বরে কনসেপ্ট ক্লিয়ার করবে, সব টেক্সট পড়বে, কনসেপ্ট ক্লিয়ার করবে। অক্টোবরে সব লং কোশ্চেন, পুরো অক্টোবরে সব লং কোশ্চেন রেডি করবে। নভেম্বরে গিয়ে কি করবে, মক টেস্ট দেবে আর রিভিশন করবে, পুরো নভেম্বর ট্রাই করবে। তো দেখতে দেখতে দেখবে তোমাদের এক্সামও চলে আসবে। এবং এটা হচ্ছে আমি বলছি যারা 60% মার্কস পেতে চাইছো, কারণ ইউনিভার্সিটি যে সিস্টেম করেছে তাতে তোমরা এমনিতেই পাশ করবে, কারণ পাশ করানোর জন্যই এই সিস্টেম, সেমিস্টার সিস্টেম আনা হয়েছে। কারণ এর আগে প্রচুর স্টুডেন্ট ফেল করে যাচ্ছিল, তাই জন্য এই সেমিস্টার সিস্টেম আনা হয়েছে, তোমাদের জন্যই সেমিস্টার সিস্টেম আনা হয়েছে। তাই জন্য আমি অনার্স পাওয়ার ক্ষেত্রে বলছি না, এই যেটা যেভাবে পড়তে বললাম এইভাবে পড়ো, তাহলে দেখবে পরীক্ষার হলে গিয়ে অনেক চিন্তা কম থাকবে, কনসেপ্ট ক্লিয়ার থাকবে, কোশ্চেন রেডি থাকবে, প্রেশার থাকবে না। কারণ ফার্স্ট টাইম অনার্স এক্সাম দিতে গেলে প্রচুর প্রেশার থাকে, ফার্স্ট ইয়ারের পরীক্ষায় প্রচুর প্রেশার থাকে, কারণ ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ। তো সেইটা এইভাবে যদি পড়তে পারো তো তোমাদের নিজেদেরই সুবিধা হবে। তো তোমাদের জন্য আমি আলাদা করে ভিডিও বানাবো, ফার্স্ট পেপারের ওপরে ফার্স্টে ভিডিও বানাবো, এবং ফিলোলজির ওপরেই ফার্স্ট ভিডিও দেবো, কারণ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর অলরেডি আমার ভিডিও রয়েছে কিছু, সেগুলো তোমরা দেখতে পারো। আগে ফিলোলজির ওপর ভিডিও দেবো, সেগুলো রেডি হয়ে গেলে তারপরে ফার্স্ট পেপারের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপর ভিডিও দেবো। তো তোমরা আমার চ্যানেল দেখতে থাকো, সাবস্ক্রাইব করো, যেন আমি নতুন ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন পাও, নাহলে তোমরা খুঁজে পাবে না আমার ভিডিও অবশ্যই। কারণ আমার অত সাবস্ক্রাইবার নেই, ফলে সার্চ করলে পাবে না। তাই তোমরা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, আর কমেন্টে জানাও টিউটোরিয়াল সম্বন্ধে তোমরা যা যা জানো সেটা কমেন্টে জানাও, কারণ টিউটোরিয়াল সম্বন্ধে আমি কিছু বলিনি, কারণ আমার কাছে সঠিক ইনফরমেশান নেই। তোমরা যদি জানাও তাহলে আমার সুবিধা হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো তোমরা আমার চ্যানেল ফলো করতে থাকো, তোমাদেরই সুবিধা হবে তাহলে। তো থ্যাংক ইউ।